ফ্লেম জার্নিতে আছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কারণ তাদের অনেক কনফিউশন থাকে যেটা ক্লিয়ার হয় না। তার কারণ আমাদের যে টুইন ফ্লেম ইন্ডিয়ান কমিউনিটি আছে সেখানে সেম জেন্ডারদের নিয়ে খুব একটা বেশি ভিডিও দেওয়া হয় না, খুব একটা বেশি ডিসকাস করা হয় না, যার কারণে তারা বুঝতে পারে না যে আদার্স যে টুইন ফ্লেম জার্নি আছে যেখানে ডিভাইন ম্যাসকুলাইন এবং ডিভাইন ফেমিনাইন থাকে এবং অবশ্যই তারা মেল এবং ফিমেল বডিতে থাকে। কিন্তু সেম জেন্ডারের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। কারণ সেম জেন্ডারের ক্ষেত্রে তারা কিন্তু একই ফিমেল বডিতে বা একই মেল বডিতে থাকেন, যার কারণে তারা বুঝতে পারে না যে তাদের জার্নিটাও কি সেম বাকিদের মতনই হবে নাকি তাদের জার্নির ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ অন্য হবে। সেম জেন্ডার যে টুইন ফ্লেম থাকে তাদের সাথে আদার্স টুইন ফ্লেম জার্নির কোনো রকম তফাৎ থাকে না। তার কারণ হচ্ছে আমরা স্পিরিচুয়াল জার্নিতে বা টুইন ফ্লেম জার্নিতে অ্যাজ এ সোল এই জার্নিটাকে দেখি। এখানে কিন্তু ফিজিক্যাল বডি রূপে এই জার্নিটাকে দেখা হয় না। এখানে দেখা হয় না যে যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তারা দুজনে সেম জেন্ডার কিনা। কারণ শারীরিকভাবে তারা সেম জেন্ডার হলেও তাদের সোল কিন্তু সবসময় ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইনই থাকে। মানে টুইন ফ্লেম জার্নিতে একজন ডিভাইন ফেমিনাইন এবং একজন কিন্তু ডিভাইন ম্যাসকুলাইন এনার্জিতেই থাকে। তো সেই ক্ষেত্রে জার্নিটা তাদের ক্ষেত্রে ঠিক সেম কাজ করবে। কিন্তু হ্যাঁ, এখানে শুধু টুইস্ট একটাই, তাদের ক্ষেত্রে বাধাটা একটু বেশি হয়। কারণ আমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে আছি তারা অ্যাজ এ সোল হিসেবে এই জার্নিটাকে দেখলেও এই সমাজ, এই কমিউনিটি কিন্তু তাদের শারীরিক দিক দিয়ে কিন্তু বিচার করে, তাদের কিন্তু সোল হিসেবে দেখা হয় না। সেই ক্ষেত্রে তাদের এই বাধাটা কমিউনিটি একটা চিন্তাধারা যে তারা আমাদের মেনে নেবে কিনা, এই জিনিসটা থেকেই তাদের বেরোতে হয়। এই জায়গাতেই তাদের হিলিং প্রয়োজন হয়। যেসব টুইন ফ্লেমরা সেম জেন্ডার রিলেশনশিপে আছেন টুইন ফ্লেম জার্নিতে, তারা যদি ভয় পায় যে সমাজ আমাদের কি বলবে, আমাদের রিলেটিভরা আমাদের মেনে নেবে কিনা, আমাদের যে ফ্যামিলি রয়েছে তারা আমাদের এই রিলেশনশিপটাকে স্বীকৃতি দেবে কিনা, সেই ক্ষেত্রে তাদের সেই ভয়ের ওপরে আমাদের কাজ করতে হয়। সেখানে হিলিং দিতে হয়, সেখানে ইনার ওয়ার্কের প্রয়োজন। এবং যখনই সেখানে হিলিং দিয়ে সেই ভয়টাকে কাটিয়ে দেওয়া সম্ভব হবে, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে, তখনই কি অন্য জার্নির সাথে, অন্য টুইন ফ্লেম জার্নির সাথে সেম জেন্ডার টুইন ফ্লেম জার্নি কোনো তফাৎ থাকে না, এক হয়ে যায়। এই জার্নি শুধুমাত্র বাধা এক্সট্রা একটাই, সেম জেন্ডার। তারা যদি নিজের ভেতর থেকে এই ভয়টা ক্লিয়ার করতে পারে যে আমরা সেম জেন্ডারে আছি তো কি হয়েছে, ভালোবাসাই হচ্ছে আসল। আমরা যদি ভালো থাকি, আমরা যদি সুখে থাকি একসাথে, তাহলে সমাজ কি ভাবলো, আমাদের ফ্যামিলি আমাদের মেনে নিল কি না, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। সেখান থেকে যদি তারা পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারে তাহলেই তাদের জার্নি অনেকটা সাকসেস কিন্তু এসে যায়। তাই যদি আপনাদের মধ্যে কেউ সেম জেন্ডার রিলেশনশিপের মধ্যে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে বেরোনো খুবই ইজি। শুধুমাত্র ইনার ওয়ার্কের মাধ্যমে, ইনার ওয়ার্কের দ্বারাই আপনারা নিজের ভেতরে থাকা সেই ভয়টাকে ইজিলি ক্লিয়ার করতে পারবেন। এবং ধরুন যদি কেউ ডিভাইন ম্যাসকুলাইন এনার্জিতে থাকে, ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি কিন্তু সবসময় ভয় পায়। কিসে ভয় পায়? সমাজকে ভয় পায়। তারা ভাবে যে তাদের যে ফ্যামিলি রয়েছে, তাদের যে বন্ধু বান্ধব পরিচিতি রয়েছে, তারা কি ভাববে, তারা কি এই জার্নিটাকে মেনে নেবে। তো আপনি যখন হিলিং করছেন, আপনার যে টুইন ফ্লেম আছে সেও কিন্তু অটোমেটিক্যালি সে ভয় থেকে, সেই জায়গা থেকে অটোমেটিক্যালি বেরিয়ে যেতে পারে। তার জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আপনি হয়তো ভাবছেন যে আমি ইনার ওয়ার্ক করছি কিন্তু আমার টুইন ফ্লেম তো ইনার ওয়ার্ক করছে না, তাহলে আমার টুইন ফ্লেম সেখান থেকে কিভাবে বেরোবে? সে তো ঠিক একই পরিস্থিতির মধ্যে ফেসে থাকবে। এবং যেহেতু সে নিজের ফ্যামিলিকে নিয়ে, সে নিজের রিলেটিভসে, সে সমাজকে বেশি প্রাধান্য দিচ্ছে, আমাদের ইউনিয়ন কোনোদিনও পসিবল হবে না। আসলে সেটা নয়। আপনি যখন হিলিং করেন, আপনার সাথে সাথে আপনার যে ডিএম কাউন্টার পার্ট আছে সেও কিন্তু হিল হতে থাকে। কারণ আপনারা দুজনে সেম সোল। এবং আপনার যে টুইন ফ্লেম সে কিন্তু আপনার সবচেয়ে বড় শিক্ষক। সে নিজের বিহেভিয়ারের দ্বারা, নিজের ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা আপনাকে সব সময় কিন্তু সিগন্যাল দিতে থাকে যে এখনও কী কী হিলিং প্রয়োজন। সেই হিলিংগুলোর ওপরে একটু ফোকাস করে, একটু মনোযোগ দিয়ে যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন, সেগুলোকে হিল করে নিতে পারেন, তাহলে ইউনিয়ন আসা খুব একটা কঠিন বিষয় কিন্তু নয়। আমরা আগে থেকেই ভয় পেয়ে যাই। শুধুমাত্র ভয় আমাদের এই জার্নির সব থেকে বড় শত্রু। কারণ এই ভয়ের কারণে আমরা আমাদের জার্নি অনেক বড় বড় অ্যাচিভমেন্ট করেও কিন্তু পিছনে চলে যাই, ভয় পেয়ে যাই।
আমরা অনেক সময় অনেক অ্যাচিভমেন্ট করেও হয়তো ফেলি, নিজের টুইন ফ্লেম জার্নিতে হয়তো অনেক সাকসেস নিজের জীবনে এনেও ফেলি, কিন্তু তারপরও কোনো না কোনো ভয়ের কারণে, কোনো না কোনো এনজাইটির কারণে এবং লোকে কি বলছে সেটা শুনে ভুলে যাই কোথা থেকে এসেছি। আমরা ভুলে যাই যে আমরা কত স্ট্রাগল করে এসেছি। আমরা এটা ভুলে যাই যে যখন আমরা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, রাতের অন্ধকারে দিনের পর দিন নিজের চোখে জল ফেলছিলাম, আমরা যখন একটা দমবন্ধ পরিস্থিতির মধ্যে ফেসেছিলাম, তখন কিন্তু এরা কেউ আসেনি আপনার পাশে দাঁড়াতে। তখন কিন্তু এরা কেউ আসেনি আপনার দিকে সাহায্যে হাত বাড়াতে এবং সেখান থেকে আপনাকে টেনে পজিটিভিটির দিকে নিয়ে আসতে। কিন্তু যখন আপনি ঠিক নিজের জার্নি পিক অফ দ্য পয়েন্টে থাকবেন, ঠিক যখন আপনি নিজের জার্নিতে সাকসেসফুল হতে যাবেন বা হয়তো হয়েও ফেলেছেন, ঠিক তখনই এরা আসবে আপনার মনোবল ভাঙার জন্য। আপনার জীবনে আপনার যে সাকসেসটা দোরগোড়ে আপনি দাঁড়িয়ে আছেন, সেখান থেকে আপনাকে টেনে পেছনের দিকে নিয়ে আসার জন্য। তাই কখনো এদের কথা শুনবেন না। নিজেকে সবসময় এটা বোঝাবেন যে এতদূর যখন আপনি এসেছেন, আর একটু চেষ্টা, আর একটু অপেক্ষা, আর একটু ধৈর্য, আর একটু বিশ্বাসের জন্য নিজের এতদিনের কষ্ট, এতদিনের স্ট্রাগলকে জলাঞ্জলি আপনি দিতে পারেন না। হার মেনে নেওয়ার আগে একবার লাস্ট ট্রাই করে দেখুন। হতে পারে যে হয়তো আপনি আপনার সাকসেসের খুব কাছে এসেও শুধুমাত্র ভয়ের কারণে, শুধুমাত্র সন্দেহের কারণে আপনি পিছিয়ে গেলেন এবং আপনি জানতেই পারলেন না যে আপনি নিজের জার্নি সাকসেসের কতটা কাছে ছিলেন। তাই যদি আপনিও সেম জেন্ডার রিলেশনশিপে থেকে থাকেন, ভয় পাবেন না, এখান থেকে বেরোনো খুবই ইজি। এবং যদি আপনি না জেনে থাকেন যে কী কী পদক্ষেপের দ্বারা কীভাবে ইনার ওয়ার্কের মাধ্যমে নিজের জার্নিতে সাকসেস আনা সম্ভব, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের জার্নিতে আপনাদের সাকসেসফুল করার এবং আপনাদের হারমোনিয়াস ইউনিয়নে নিয়ে আসা। সকলেই ভালো থাকবেন।